নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য কড়াইতে সবার প্রথম দিয়ে নিয়েছি ঘি। ঘিতে আমি ভিজিয়ে রাখা কিশমিশটা একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি গাজরগুলো দিয়ে দেবো, কারণ গাজরও ওই ঘিটাতে একটু ভেজে নেবো। কারণ গাজর যদি ভেজে না নিই তাহলে কী হবে বলো তো, গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভালো লাগবে না। ওই কারণে ভেজে নেওয়ার পরে যদি আমি রান্না করি গাজরটা, তাহলে গাজরটা খেতে বেশি ভালো হবে। তো ওই কারণে আমি গাজরটা ভেজে নিয়েছি। দেখো, এবার আমি দুধ দিয়ে নিলাম। পাশের একটা হাঁড়িতেই দুধ গরম করে রেখেছিলাম, তো সেইভাবে আমি দুধটা দিয়ে নিলাম। তো দুধ দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো, কাঁচা এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসেই এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, ওই কারণেই দিয়েছি। তো এরপরে আমি চিনি দিয়ে নামিয়ে নেবো। গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই অবশ্যই চিনি দেবে। তো চিনি দেওয়ার পরে আমি নামিয়ে নেবো। যে যতটা ঘনত্ব পছন্দ করে সে সেই অনুযায়ী নামিয়ে নেবে। আমি সাথে আরও লাউয়ের পায়েসও বানিয়েছিলাম, কিন্তু লাউয়ের পায়েসের ভিডিওটা করা হয়নি। তো সেই কারণে তোমরা যদি কেউ দেখতে চাও রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানিয়ে আমি পরবর্তী ভিডিওতে রেসিপিটা দিয়ে দেবো।